গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি সোমা, আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা অ্যাকচুয়াল ব্লগ না, মানে একটা রেসিপি বলতে পারো। এই প্রথমবার কড়াইশুঁটির কচুরি ফার্স্ট টাইম মানে ট্রাই করছি। জানি না কতটা ভালো হবে, তবে চেষ্টা করব যতটা ভালো করা যায়। মানে শীতের সিজনে প্রত্যেকেই দেখি কড়াইশুঁটির কচুরি করে খায়। তো দোকানে বাজারে তো কিনতে পাওয়া যায়ই, কিন্তু বাড়ির হাতে নিজের হাতে তৈরি করে খাওয়াটা একটু আলাদাই অন্যরকম মনে হলো। তাই মোবাইলে তো রেসিপি সবকিছু দেখা যায়, কিন্তু মোবাইলের মতো না করে নিজেদের মতো করে একটু ঘরোয়াভাবে তৈরি করব। তো দেখা যাক কতটা করতে পারি। তো প্রথমেই দেখো, ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার সাথে একটু নুন, চিনি, সাদা তেল মানে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে তারপর জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, মানে লুচি করা হবে যেটা, সেটার জন্য। তো ভালো করে জল দিয়ে আগে মেখে নিয়ে রেখে দেব। এরপর বাকি যে প্রসেসিংটা আছে সেটা করব। অনেকক্ষণ রেখে দিলে জিনিসটা ভালো মোলায়েম হয়, মানে নরম হয়। দোকানে তো সব বেকিং সোডা পাউডার এসব ব্যবহার করে, তো বাড়িতে যেহেতু খাওয়া হবে সেই জন্য এইসব কিছু ব্যবহার করব না। নর্মালি যেরকম লুচি তৈরি করা হয় সেই রকম ভাবেই তৈরি করছি আর কি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এরপর দেখো, ওই ডোটা তৈরি করা হয়ে গেছে, ওটা ঢেকে রেখে দিয়েছি। এখন কড়াইশুঁটিগুলো ছুলে নিচ্ছি। তো আজকে খুব বেশি একটা করবো না, যেহেতু প্রথম দিন, তাই অল্প করেই নিচ্ছি। ট্রাই করব, যদি দেখি যে ভালো হচ্ছে তাহলে নেক্সট দিন আবার করব আর কি। তো এক এক করে সব কয়টা কড়াইশুঁটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমি অনেককে দেখেছি কড়াইশুঁটি ছুলতে ছুলতে এরকম কাঁচা খেয়ে নেয়। জানি না তাদের কি স্বাদ লাগে, কিন্তু আমি একটা মুখে দিয়ে দেখেছিলাম, আমার কাছে তো একদমই ভালো লাগে না কাঁচা খেতে। অনেকে আবার দেখি খুবই পছন্দ করে, জানি না তাদের। কাঁচা খাওয়া তো যে কোনো মানে জিনিসই ভালো, খুবই উপকার। সেটা খেতে পারলে খুবই ভালো, কিন্তু আমি ট্রাই করেছিলাম, পারিনি। সবার মুখে সব জিনিস তো একই রকম স্বাদ লাগবে তার কোনো মানে নেই। তো যাই হোক, দেখুন প্রায় হয়েই গেছে, কিন্তু দেখছি অনেকটাই কম হয়ে যাবে, তাই আর কয়েকটা আনতে চলে গেলাম। কেননা একদম অল্প পরিমাণ হলে আবার যতটা ময়দা নেওয়া হয়েছে তাতে গিয়ে কম পড়ে যাবে, সেই জন্য আরো কয়েকটা নিয়ে আসলাম। এক এক করে প্রত্যেকটা ছাড়িয়ে নিচ্ছি। যদিও এখন সবটা কাজ আমি নিজেই করছি, সামনে মেয়ের এক্সাম, সেজন্য ওকে আর ডাকছি না। না হলে ও হাতে হাতে করে দিলে কিছুটা হেল্প হতো। ও টিফিনের জন্যই, মানে ও অনেকদিন থেকে বলছে যে কড়াইশুঁটির কচুরি খাবো। তো বিশেষ করে ওর কথার জন্যই মানে করা, না হলে খুব বেশি আমার আগ্রহ ছিল না এইসব ব্যাপারে। তো দেখো ফাইনালি সব কটা ছোলা হয়ে গেছে। এখন একটু জলের মধ্যে মানে সেদ্ধ করে নেব। হালকা একটু নুনের ছিটা দিয়ে নেব, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। জল নুন দিয়ে এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে এখন সব কটা কড়াইশুঁটি তুলে নিচ্ছি। এটাকে অনেকে কড়াইশুঁটি বলে, আবার আমরা মটরশুঁটিও বলি, এক একজনে এক একটা নামে ডাকে আর কি। সে যাই হোক, সব কটা তুলে নিয়েছি। এখন এটাতে মিক্সিতে দিয়ে দেব, পেস্ট করে নেব আর কি। তোমরা চাইলে যাদের মিক্সি আছে তাদের তো ভালো কথা, যাদের নেই তারা শিলনোড়াতেও বেটে নিতে পারো। এই যে দেখো, যেহেতু কোনো রকম জল দেইনি তাই শুকনো হয়ে উপরের দিকে উঠে গেছে। এখন এটাকে একটু চামচ দিয়ে ঘেটে দেবো, আর একটু মানে খুবই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যেন যখন পেস্টটা হবে আর কি নিচেই থাকে, উপরে উঠে যায়। তো এটা যদি অনেকটা পরিমাণ করা যেত তাহলে এরকম হতো না, যেহেতু অল্প পরিমাণে সেই কারণে এরকম হচ্ছে। তো আরেকবার দেবো ফাইনাল, মানে একদম ফিনিশ হয়নি, কিছুটা দানা দানা আছে, সেই কারণে। দানা দানা থাকলে তো আবার ভালো মানে হবে না, বেলতে সময় অসুবিধা হবে। তারপর দেখো সেই পেস্টটাকে আবার একটু কড়াইতে তেল দিয়ে নুন দিয়ে ভেজে নিচ্ছি। এরপর ময়দার মধ্যে দিয়ে ভালো করে তৈরি করে পুরের মতো করে দিয়ে এখন বেলে নিচ্ছি। এক এক করে সবকটা বেলে নেব।
একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি, একদম পাতলা করছি না। লুচি করতে গেলে যেরকম পাতলা করা হয় সেরকম করছি না, অনেকটা পরোটা টাইপের আর কি, একটু মোটা মোটা ভারী ভারী করে করছি। দেখা যাক কতটা কি হয়। তো এরপর দেখো, কড়াইতে তেল দিয়ে গরম করা হয়েছে, এখন একটা করে ছেড়ে দিয়েছি। যেহেতু ভারী তাই খুব একটা ফুলছে না। যে দিকটা পাতলা হয়েছে সেই দিকটা ফেটে গেছে। কড়াইশুটির পুরটা মানে ভেসে উঠেছে, যেহেতু ফেটে গেছে, পাতলা হয়ে গেছে সাইডটা। এটা আবার খুব সুন্দর ফুলেছে। ফুললে বেশ ভালোই লাগে দেখতে। তো দোকানে যেসব তৈরি করা হয় সেগুলো মানে অনেকটাই পাতলা থাকে আর সাইজেও অনেকটা ছোট থাকে। আমরা বাড়িতে বেশ বড় বড় করে তৈরি করেছি, এগুলো তো আর আমরা দোকানে বিক্রি করতে যাচ্ছি না, তাই বড় বড় করে মোটা মোটা করে তৈরি করেছি। এই যে দেখুন, বেশ অনেক কয়টাই তৈরি করা হয়েছে। এখন দেখা যাক খেতে কেমন লাগে। তো দেখে মনে হচ্ছে না লুচি, মনে হচ্ছে পরোটা, সেই টাইপেরই মনে হচ্ছে। তো এই যে একটা ছিঁড়ে যে দেখাচ্ছি, দেখুন ভিতরে পুরটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো খেতেও বেশ নরম হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।